আজকে কি রান্না করতে এলাম বলেন তো বন্ধুরা? এই তো পারলেন না তো? আচ্ছা, আমি বলে দিতেছি। এটা হচ্ছে আমার কবুতর। আচ্ছা, যাই হোক, এই কবুতরটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো এরকম করে সব কিছু পাখনা, মাথা, তারপরে গিলা কলিজা আলাদা করে নিয়েছি, যে গরম মশলাগুলো নিয়েছি। তারপরে এখানে সব বাটা মশলাগুলো নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা সর্ষে বাটা, তারপরে হচ্ছে নারকেল বাটা এটা, আর এটা জিরে বাটা, তারপরে এটা হচ্ছে আদা বাটা। এখন এগুলো দিয়ে আমি একটু একটু করে মশলাগুলো একসাথে মিশিয়ে কবুতরটাকে মাখিয়ে নিব। হলুদ, মরিচ দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিতে হবে, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যারা একটু কম বেশি করে নেবেন যারা খান। 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা আধা চামচ দিয়ে দিয়েছি, আধা চামচ পরিমাণ সর্ষে বাটা এবং জিরে বাটা, তারপরে নারকেল বাটা দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলোকে একসাথে দিব, একটু লবণটাও মিশিয়ে নিব। লবণটা মিশিয়ে নিলাম। এখন সব মশলাগুলো একসাথে পুরোটা কবুতরের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই তো আমি এভাবে করে প্রত্যেকটা মশলা ধাপ ধুপ করে আমি মাখিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা দেবেন না। তো যাই হোক, আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে এদিক দিয়ে আবার তেলটা গরম হতে দিয়েছি চুলার মধ্যে। আধা ঘন্টা পরে আমি কবুতরটাকে এনে ভালো করে ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ করে সুন্দর করে আমি ভালো করে ভেজে নেব। এই তো প্রায় আমার ভাজা হয়ে আসছে, পুরোটা ভেজে ফেললাম। এখন আমি উঠিয়ে ফেলবো একটা প্লেটে। এই তো উঠিয়ে রাখলাম। এখন সেই গরম মশলাগুলো দিয়ে দিব। এলাচিটা মুখ থেকে ফেটে দিয়েছে, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এখন একটু স্মেলটা বের হওয়ার জন্য দিয়ে দিলাম সব বাটা মশলাগুলো। আমি একটু একটু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব, চুলার আগুনটাকে কমিয়ে। তো কে বলে যে কবুতর রান্না করলে একটু গন্ধ গন্ধ আসে? মোটেও গন্ধ আসবে না, আপনারা এইভাবে আমার মতো রান্না করে দেখবেন। এই তো এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদ এবং মরিচের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো একটু একটু করে দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, তারপরে একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল একটু পানি। তারপরে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য চুলার আগুনটাকে কমিয়ে আবার একটু কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন তেলের থেকে আমার মশলার রঙটা বেরিয়ে আসছে। এই তো কনসিস্টেন্সিটা দেখুন, মশলার গ্রেভিটা দারুণ আসছে। সেই যে গিলা কলিজা ভেজে রেখেছিলাম সেটাও একটু ঢেলে দিলাম। এখন আমি কবুতরটাকে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এখন এই মশলাটার সঙ্গে আমি আরও ভালো করে কবুতরটার ভিতরে মিশিয়ে 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 আরও ভালো করে চুলার আগুনটাকে কমিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কষাচ্ছি। এই তো প্রায় আমার কষানো হয়ে গেছে, প্রায় 5-7 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব আমি, এটা এই কবুতরটা হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এই তো এখন এই পানিটার সাথে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি প্রায় 15 মিনিটের জন্য ঢেকে দেব। এই তো 15 মিনিট পর আবার চলে এলাম। দেখতে পাচ্ছেন আমার প্রায় 90% হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, গোটা কাঁচামরিচ দিয়ে দিব স্মেলের জন্য, কাঁচামরিচের স্মেলের জন্য। এরপরে আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে হালকা। এরপরে বেরেস্তাটা দিয়ে দিব আমরা। এই তো বেরেস্তাটা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব নেড়ে চেড়ে। এই তো একটু হালকা করে নেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টে দিলাম। এখন কি করব, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার 5 মিনিট পরে চলে এলাম। এই তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমার রান্নাটা হয়ে গেছে, সেই রকম স্মেল বেরিয়েছে, একদম কোনো গন্ধ থাকবে না। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, সেই রকম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই কবুতর রান্নাটা রুটি, পরোটা, নান, সাদা ভাত, তারপরে পোলাও, বিরিয়ানি সবটার সাথে আপনারা ইজিলি খেতে পারবেন, সেই রকম টেস্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।